2026-এর নির্বাচনকে সামনে রেখে বামেদের কিন্তু জেলায় জেলায় পশ্চিমবঙ্গের প্রান্তে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে কিন্তু কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি। 294টি বিধানসভা আসনে বামেরা কতটা নির্ভরশীল হতে পারে। প্রকাশ কারারা গতকাল আমরা দেখেছিলাম, তারা প্রকাশিত করে দিয়েছিল যে কংগ্রেসের সঙ্গে তারা জোটে রাজি আছে কেন্দ্রীয় সিপিআইএম নেতৃত্ব, এবং রাজ্য নেতৃত্ব কতটা নির্ভরশীল করবে। কিন্তু সিপিআইএমের হেভিওয়েট প্রার্থী কিন্তু এখন থেকেই বাছাই হতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর। যা রাজ্য রাজনীতিতে সিপিএমের ওপর কি ভরসা রাখবে বাংলার মানুষ? যা তৃণমূল দুর্নীতি, সেই দুর্নীতির কারণে এবার বাম যুবনেতা যদি আমরা দেখি শতরূপ ঘোষকে, সেই শতরূপ ঘোষের রাজনৈতিক ইতিহাসে প্রথম পাতায় নাম লেখাতেই বামেদের উদ্যোগে রাজনৈতিক একেবারে মহলে ঝড় বলাই যেতে পারে। তেমনি মোহাম্মদ সেলিম, তিনি রাজ্যের যিনি দায়িত্বশীল নেতা, হেভিওয়েট নেতা, বসিয়ান নেতা বলা যেতে পারে। 2026-এ শাসক দলের যদি ভোট ব্যাংক সিপিআইএমের দিকে এগিয়ে আসে, যদি সিপিআইএম কিনা 36 থেকে 40% ভোট যদি পার করতে পারে, গণ্ডি ছড়িয়ে পার করতে পারে, তাহলে বামেদের জয় কিন্তু এক প্রকার নিশ্চিন্তে হতে পারে। কিন্তু সিপিআইএম সমবায় নির্বাচনে বেশ কয়েকদিন যাবতীয় আগে তারা জয়লাভ করলেও 26-এ কত আসনে জয় হতে পারে? আমরা এর আগে দেখেছিলাম 47টি আসনে বামেরা জয় হয়েছিল সমবায়ে। বাংলাতে কিন্তু রীতিমতো ঝড়। আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদের ফারাক্কাতে সমবায়ে সেখানে মহাজোটের একটা জয় হয়েছিল। তো এইভাবে রীতিমতো সেটাই সিপিআইএম যুবনেতারা কিন্তু কার্যত রাজনৈতিক মহলে তুলে ধরতে বাধ্য হয়। তাহলে আগামী দিন জনগণের পাশে কতটা নির্ভরশীল হবে সেটার উপরে নির্ভরশীল। দর্শক বন্ধুগণ, আজকে ছিল এই পর্যন্ত।